Very good morning from Lachung. This is the entire view. কালকে রাত্রিতে তো বুঝতেই পারিনি, বাট এখন যা দেখতে পাচ্ছি ভিউ জাস্ট অসম। গুড মর্নিং টু দিস বিউটিফুল লাচুং। হচ্ছে আমাদের মোটামুটি হোটেলের সামনে ব্যালকনি থেকে ভিউ, আর এইখানে আরেকটা ভিউ দেখতে পাওয়া যাচ্ছে হোটেলের পেছন থেকে। মোটামুটি আমাদের হোটেলের পেছনের দিকে জানলা দিয়ে ভিউ। একটা খুব সুন্দর ওয়াটারফলস দেখতে পাওয়া যাচ্ছে, আমি জুম করে দেখানোর চেষ্টা করছি 5x-এ। এই যে এটা হচ্ছে ওয়াটারফলসটা, এটা কিন্তু জাস্ট অসাধারণ লাগছে এখান থেকে দেখতে। ওয়াটারফলস তো ওদিকে দেখতে পাওয়া যাচ্ছে, আর এই সাইডটাই দেখতে পাওয়া যাচ্ছে সব বরফে ঢাকা পাহাড়। এটাও জুম করে দেখানোর চেষ্টা করি, জানি না দেখতে পাওয়া যাচ্ছে কিনা। এই যে জুম করে দেখা যাচ্ছে বরফে ঢাকা পাহাড়গুলো, আর সাথে হচ্ছে পুরো এন্টায়ার রেঞ্জ দিয়ে নদী বয়ে যাচ্ছে, জানি না নামটা কি, আমাকে একবার জেনে জানাতে হবে। তো এই মোটামুটি এখানকার ভিউ। এই হোটেলে মোটামুটি খাওয়া দাওয়া কিন্তু খুব একটা ভালো ছিল না, বাট ব্যালকনি থেকে যে ভিউটা, ভিউ দেখে মোটামুটি আপ্লুত। তো সারে পয়সে এই ভিউ কে নাম, এই ভিউটা এতটাই সুন্দর যে আপনাদেরকে আর অন্য কোথাও যাওয়াই লাগবে না। সো আমি এই হোটেলটার নাম এক্স্যাক্টলি জেনে আমার ব্লগে দেওয়ার চেষ্টা করছি, তাহলে করে আপনাদের এখানে আসতে সুবিধা হবে। এই ব্যালকনি থেকে এই যে ভিউ, সাড়ে পয়সা এই ভিউ কে। তো আমরা এখন লাচুং থেকে বেরিয়ে যাচ্ছি। সময় এখন ঘড়িতে সময় এখন হচ্ছে 7:05, অ্যান্ড আমরা লাচুং থেকে বেরিয়ে যাবো হচ্ছে 0.0 ইয়াংথাং ভ্যালি। সো চলো সামনের দিকে যাওয়া যাক, তারপরে বাকি কথা বলছি। 0 পয়েন্ট যাওয়ার জন্য আমাদেরকে আলাদা করে এখানে পারমিট নিতে হয়, তার জন্য আমাদেরকে পে করতে হবে 4000 টাকা। ড্রাইভার কালকেই বলে দিয়েছে, আমিও কালকের ব্লগে অলরেডি বলে দিয়েছিলাম, আজকেও জানিয়ে দিল। তো নিচের দিকে যাওয়া হয়, ড্রাইভার ওয়েট করছে। 6টায় বেরোনোর সময় দরকার ছিল, বাট এখন অলরেডি 7টা বেজে গেছে। চলো যাওয়া যাক, আর কিছু করার নেই, 1 ঘন্টা লেট। বাট এই জায়গাটা জাস্ট অসাধারণ, লাচুং এর ভিউ জাস্ট অসাধারণ। আশা করছি 0 পয়েন্ট আর ইয়াংথাং ভ্যালিতেও এর থেকে সুন্দর আমরা ভিউ পাবো। সো হোপ ফর দ্য বেস্ট অ্যান্ড লেটস গো। হ্যাঁ, ফার্স্টে আমরা যাবো হচ্ছে এখান থেকে 0 পয়েন্ট, কারণ 0 পয়েন্ট আর ইয়াংথাং ভ্যালি দুটোই একই রুটে পড়ে। 0 পয়েন্ট যেতে গেলে কিন্তু 4000 টাকা দিতে হবে পার গাড়ি পিছু। এবারে জানি না বার্গেন করা যায় কিনা, আমাদের তো করতে দেয়নি। তো আমরা 4000 টাকাতেই যাচ্ছি। নাও জাস্ট 0 পয়েন্টে যেন বরফ দেখতে পাই তাহলেই হবে। এত টাকা খরচা করে যাওয়া, তাহলেই মোটামুটি স্যাটিসফ্যাকশনটা আসবে। আদারওয়াইজ ঠিক আছে, লাচুং এর ভিউ তো জাস্ট অসাধারণ। 0 পয়েন্টেও আশা করছি খুব ভালোই ভিউ থাকবে। সো স্টিল লেটস হোপ ফর দ্য বেস্ট। চলো। আমরা এখনো ইয়াংথাং ভ্যালি পৌঁছাইনি, এর অন দ্য ওয়ে টু ইয়াংথাং ভ্যালি। এখনো অলমোস্ট 17-18 কিলোমিটার ডিস্টেন্স আছে এখান থেকে, বাট রাস্তার মাঝে একটা ভিউ পয়েন্ট দেখে দাঁড়িয়েছি। তো এখান থেকে ভিউটা জাস্ট এইরকম, আমি ওয়াইড অ্যাঙ্গেলেই দেখানোর চেষ্টা করছি। আমি কাশ্মীর গেছি,
হিমাচল গেছি, সব জায়গার ভিউ বিভিন্ন রকম হয়, আর নর্থ সিকিমের ভিউ একদমই অন্যরকম। আমার কিন্তু এইটা অনেক সুন্দর লাগছে। কাশ্মীর তো অবশ্যই হিভেন। তো এখন হচ্ছে মেয়ের একদম শুরুর দিকে আমরা এসেছি, অ্যান্ড এই মোটামুটি এখানকার ভিউ। তো আপনারা যদি মে মাসে এই ইয়াংথাম ভ্যালি ভিজিট করেন তো এইরকমই ভিউ পাবেন আশা করছি। বাট এরপরে কী হবে আমার ঠিক জানা নেই, কারণ এরপরে তো রেনি সিজন শুরু হয়ে যায়, মনসুন শুরু হয়ে যায়। তো মনসুনে কতটা ভালো ভিউ পাওয়া যায় আমার ঠিক আইডিয়া নেই, আর রিস্কি থাকে অনেক। তো এই সময়টা বেস্ট টাইম। বরফ জানি না পাবো কিনা, 0 পয়েন্টে হয়তো পাওয়া যেতে পারে। তো দেখা যাক, সেটা 0 পয়েন্ট গেলে আরো ভালোভাবে বোঝা যাবে যে বরফটা পাচ্ছি কিনা। ওকে, তো এখনকার আপডেট মোটামুটি আমরা এই মিডিলে কোনো একটা জায়গায় দাঁড়িয়েছি ভিউ পয়েন্টে, আর এখানকার ভিউ কিছুটা এরকম। ফটো আর ভিডিওর জন্য তো বেস্ট। এইখানে দাঁড়িয়ে কিছুটা সময় কাটানোর পরে আবারও আমরা বেরিয়ে পড়লাম ইয়াংথাম ভ্যালি এবং 0 পয়েন্টের উদ্দেশ্যে। তো আমরা এখন ইয়াংথাম ভ্যালি ঢোকার 1 কিলোমিটার আগে, ইয়াংথাম ভ্যালি ঢোকার 1 কিলোমিটার আগে একটা জায়গায় এসে দাঁড়িয়েছি ফর ব্রেকফাস্ট। অ্যান্ড এইখানে কিন্তু ভিউ বেশ সুন্দর আছে। ওই সামনের দিকে এগিয়ে গিয়ে দেখা যাক কিছু দেখতে পাওয়া যায় নাকি। এখান থেকে কিন্তু বরফে ঢাকা পাহাড় দেখা যাচ্ছে প্রচুর। তো এটা কিন্তু বিশাল ফটোজেনিক জায়গা। ব্রেকফাস্টের জন্য আপনাদেরকে হয়তো এখানে থামতে বলবে, আমাদেরকেও বলেছে। সো একটু আমি ওপরের দিক থেকে ঘুরে দেখানোর চেষ্টা করি হাউ ইট ইজ অ্যাকচুয়ালি। সামনের দিকে গিয়ে দেখানোর চেষ্টা করি। তো এই মোটামুটি এখানে যা ভিউ দেখতে পাচ্ছি, আর সেরকম কিছু নেই। পরে কিন্তু আমাদের ডাইরেক্ট স্টপ হবে ইয়াংথাম ভ্যালিতে। ইয়াংথাম ভ্যালি আর 1 কিলোমিটার বাকি আছে। তো এরপরে ডিরেক্ট স্টপ ইয়াংথাম ভ্যালি। আর রাস্তার ভিউ তো দেখলেনি, কেমন লাগলো কমেন্টে জানান। আমাদের তো দারুণ লেগেছে, খালি চোখে যথেষ্টই ভালো লাগে। আমি জানি না আমার এই 16:9 স্ক্রিনে আমি কতটা দেখাতে পারলাম, যতটা চেষ্টা করলাম দেখালাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই মোটামুটি এখন অবধি আপডেট, আর সামনে গিয়ে বাকি আপডেট দিচ্ছি। আর হ্যাঁ, এখানে কিন্তু সত্যি করেই ওই 4000 টাকাটা কিন্তু লাগছেই আমাদের, মানে 4000 টাকার কম কিন্তু হলো না, ওইটাই কিন্তু আমাদের 0 পয়েন্ট যাওয়ার পারমিটের জন্য লাগবে। ওকে, সেই মোটামুটি আপডেট। চলো এবার ব্রেকফাস্ট করে নিয়ে বাকি তারপরে পরে বাকি কথা বলছি, যদি কিছু ইনফরমেশান দেওয়ার থাকে, নাহলে তো অ্যাজ ইউজুয়াল ভিডিও দেখাতেই থাকবো। সো এই মোটামুটি লাস্টবার একবার দেখে নিন। তো এখানে কিন্তু এই ওয়াটার ক্রসিংয়ের জন্য জুতোগুলো রয়েছে। ইয়াংথাম ভ্যালি ঢোকার আগে এগুলো কিন্তু 100 টাকা করে রেন্টে নেওয়া যায়, এখানে এসেই জমা দিয়ে দিতে হবে। তো এই মোটামুটি হিসাব। তো যারা কেউ যদি জুতো না নিয়ে আসেন, ভালো মানে যদি দামি জুতো থাকে, সেক্ষেত্রে যদি ভিজে যাওয়ার চান্সেস থাকে বা হোয়াইট শু থাকলেও আমি রেকমেন্ড করবো এই জুতোগুলো নিয়ে নেওয়ার জন্য, যাতে করে শু অ্যাটলিস্ট নষ্ট না হয়। তো 100 টাকা করে লাগবে, এখানে কিন্তু নিয়ে নেওয়া যাবে ইজিলি। এখানে এসে আবার জমা দিয়ে দিতে হবে। যেমন কাশ্মীরে গুলমার্গ ঢোকার আগে বা সোনমার্গ ঢোকার আগেও লোকে এরকম জুতো কিন্তু রেন্টে নিয়ে নেয়। এই জুতোগুলো অ্যাকচুয়ালি বরফে যাওয়ার জন্যই দরকার। 1 কাপ গরম চা এবং ব্রেড দিয়েই ঝটপট ব্রেকফাস্ট সেরে আমরা আবারও বেরিয়ে পড়লাম।
প্ল্যান মাফিক আমরা কিন্তু প্রথমে যাব 0 পয়েন্ট এবং সেইখানে কিছুক্ষণ সময় কাটিয়ে ফেরত আসবো ইয়াংথাম ভ্যালি। আমাদের গাড়ির দুই পাশ দিয়ে যে ভ্যালিটি দেখতে পাওয়া যাচ্ছে সেটিই কিন্তু ইয়াংথাম ভ্যালি। অতএব 0 পয়েন্ট দেখে আমরা কিন্তু আবার এইখানেই রিটার্ন করব। বাঁকা পাথুরের রাস্তা ধরে আমরা 0 পয়েন্টের দিকে যতটাই এগোতে থাকলাম, তুষারাবৃত পর্বতমালাগুলো ঠিক ততটাই যেন হাতছানি দিতে থাকলো। তবে আজকের গল্পে এতটাই রইল। আগামী পর্বে আমরা দেখব কিভাবে বাকি পথ পেরিয়ে আমরা পৌঁছালাম 0 পয়েন্টে এবং সেখানে গিয়ে কি আদেও বরফ দেখতে পেলাম, আর তার সাথে দেখে নেব ইয়াংথাম ভ্যালির প্রাকৃতিক সৌন্দর্যের গল্প। সুতরাং দেখা হচ্ছে খুব জলদি পরবর্তী গল্পে। ভালো থাকবেন সবাই, গুড বাই।